গুড মর্নিং অল এভরিওয়ান। প্রথমেই বলি সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাদের #মাই ব্লগ। তো আমি তো ডেইলি ব্লগ করার সময় পাই না, এখন অনেক কাজের চাপ বেড়ে গেছে। তারপরে হাতে ব্যথা, ফিজিওথেরাপি করতে হচ্ছে আবার হাতে। প্রত্যেক দিন আমার বাড়িতে একজন ম্যাম আসেন ফিজিওথেরাপি করতে। তার মধ্যে হেয়ারের প্রবলেম, কত রকমের কি ওষুধ স্কিনের জন্য, অ্যান্ড দেন মানে আমার স্কিনটা একটু রাফ হয়ে গেছে অ্যাকচুয়ালি। তারপরে ভিটামিন D3 যেটা খাচ্ছি আমার হাতে ব্যথার জন্য, মানে আমার হাতে না পন্ডিলাইসিস পলক, তারপরে ফ্রোজেন শোল্ডার এইগুলো হয়েছে। তার মধ্যে আবার হাতও কেটে বসে আছি ইদানিং, মানে 1 উইক হয়ে গেল। এই ওষুধগুলো তো চলছে, তার সঙ্গে সঙ্গে 2-3 দিন হলো আমার হাতটা কেটেছে। অনেকদিন আগে হাত কেটেছিল, প্রায় 6-7 মাস আগে, তখন টিটেনাস নেওয়া ছিল। এখন আবার টিটেনাস নিলাম লেফট হ্যান্ডে। রাইট হ্যান্ডে কেটেছে, যেই হাতে ব্যথা সেই হাতেই কেটেছে। আর কেটে এমন রক্ত বেরোচ্ছিল, রক্ত বন্ধ হচ্ছিল না, বাড়িতে কেউ ছিল না। তখন আমাকে যে মেডিসিন দেবে বা কিছু করবে, হ্যাঁ, হেল্পিং হ্যান্ড কেউ ছিল না। আমি তখন মানে কাটাকুটি করছিলাম, সবজি তরকারি আর কি। অ্যান্ড দেন তারপরে আমি কোনো রকমে কাপড় জড়িয়ে রাখি, রক্ত বন্ধ করি, বোরোলিন গরম করে ওখানে আমি জানি লাগালে আমার হাজব্যান্ড বলে ভালো হয়ে যায়। তারপরে দেখো এই যে এইগুলো দেখাচ্ছি, এইগুলো হচ্ছে হিট অ্যান্ড ব্যাক, মানে হট ব্যাক টাইপ অফ, মানে এর মধ্যে জল ভরা থাকে, এটা শুধু কারেন্টে দিয়ে গরম করে তারপরে সেটাকে গরম হয়ে গেলে পরে নিজে থেকে সুইচটা বন্ধ হয়ে যায় এবং তারপর সেটা আমাকে ছেঁক দিতে হয় যেখানে ব্যথা হয়েছে, শেয়ার করলাম রোজ। আর এরপরে দেখো আমি এক্সপ্লেন করছি যে কীভাবে কী করতে হয় না হয়। আমার লাঞ্চ তো রেডি হয়ে গেছে, এখন আমি করব হচ্ছে পুজো। তো দেখতে পাচ্ছ এখানে গোপাল ঠাকুরকে আমি কালকেই না গোপাল ঠাকুরকে চান টান করিয়ে গোপালদেরকে, 3টে গোপালকেই, মানে পাথরের গোপাল নিয়ে 3জনকেই আমি চান ভালো করে করিয়েছি গরম জল দিয়ে, মানে কলের জলটা এখন গরম পাওয়া যায় তো ওই সময় করে তারপরে এরকম সোয়েটার পরিয়ে দিয়েছি। আর আজকে যেটা করবো সেটা হচ্ছে রাধাকৃষ্ণের ড্রেসটা চেঞ্জ করব। তো একদিন করে আর কি সব করছি। পুজো তো আমার হয়ে গেছে, এখন আমি ঠাকুরের নাম জপ করলাম। তো নাম জপ করার পরে এখন আমি আয়ুষকে খেতে দেবো, আমি নিজেও খাবো। অল এভরিথিং ওয়েল ডান। তো রান্না কী করেছি সেগুলো একবার দেখিয়ে দেবো, দাঁড়াও। পুজো হয়ে গেছে, আর পুজোর শেষে আমি তোমাদের একবার দেখাতে চেয়েছিলাম। এই দেখো রাধাকৃষ্ণকে টুপি পরিয়ে দিয়েছি, তারপরে জামা পরিয়ে দিয়েছি, উলের ড্রেস ফ্রেস, এবং পুজো তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো। আর এখন এমন ঠান্ডা পড়েছে না, মানে তো যে যাবো, মানে এটা ভাবতে পারছি না। পরপর কাজও পড়ে গেছে। আর রান্না বলতে যে হয়েছে আমাদের এই পালং শাকের তরকারি, যেটা কিনা দাদা খুব ভালোবাসে, মানে আমার হাজব্যান্ড ভালোবাসে, আমি অতটা ভালোবাসি না। মূলো ফুলো দেয় শীতকালে, তো বুঝতে পারছি। আর এটা ভাত। আচ্ছা দেখিয়ে দিই, এগুলো এটা হচ্ছে পাঁপড় ভাজা, তার পড়ে যাচ্ছে, এটা হচ্ছে পাঁপড় ভাজা এর মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে বিকেলের তরকারি, ফুলকপি আলু দিয়ে এরকম রসা রসা করে করেছি, ঠিক আছে। তো আর ছেলে মেয়ের জন্য সকালে যে স্টাফিংসটা করেছিলাম সেটা রয়েছে, ছেলেকে দিলে দেবো, না এটা মেয়েরই লাগবে, তো এটা মেয়েকে দিয়ে দেবো। তো এই হলো আজকে রান্না, মানে বেশি কিছু করিনি। আর একটা কিছু করলাম, হ্যাঁ শাক ভাজা করেছি, মূলো শাক, ওটা দিয়ে দিয়েছি দাদাকে। আর পুজোতে দিয়েছিলাম আজকে ফল টল কিছু ছিল না, আজকে হচ্ছে লাড্ডু দিয়েছি, যে বজরংবলীর বার, তাই জন্য। খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। এখন আমি ছটপট করে পুজো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। তো একদিন দেখছিলে আমার হাজব্যান্ড ভাত বসাচ্ছিলো, আজকে আমি বসিয়েছি। আর এখানে আলু সেদ্ধ হচ্ছে, ডিমের কষা হবে। ভাত আর ডিমের কষা ছাড়া আর কিছু করবো না। তারপর আমার কাজ আছে, সেগুলো দেখো। এর এক দাদা জামা স্কুলেরগুলো রোদে দেবো, তারপরে আমার নিজের জামা কাপড়গুলো ঠিক দেখাবো, শেয়ার করবো বলেছিলাম, করতে পারিনি কালকে, আজকে করবো। আর দেন তারপর আর অনেক কাজ আছে। পুজো রান্না কমপ্লিট, কিন্তু খুবই গরম, মানে যে নিয়ে যাবে যে তার সে ছ্যাঁকা খেতে খেতে দিয়ে যাবে। তো এই ভাত ভাজছি।
ভাতটা বাড়া হয়ে গেছে, বসিয়ে দিই। সব থালাগুলো মানে মাপের নয় তো, ওদের একটু অসুবিধা হয়। মাপের থালা হলে ভালো হয়, মানে এই সাসপেন্ডের মাপের থালা হলে ভালো। তাই হোক, তাও বন্ধ করে দিই। এইবার দিয়েছি, এটা হচ্ছে ঝুড়ি ভাজা, এটার মধ্যে যাবে। কাজে আর কোনো ভাজাভুজি করি, কারণ আমাদের টাইম নেই। খাবার আমরা খেয়েছি পর্বটা বেশি, সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করা যাবে না আজকে। শশা আমি কাটিনি, টাইম নেই। আগে কাজ রয়েছে, কাজগুলো কালকে যেখানে সকালে করতে পারবো না, তো আজকে করে দিতে হবে অলরেডি। তো এখানে রয়েছে ডিম, আলুর কষা, দেখতেই পাচ্ছ হয়ে গেছে। জানি না আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে। আবার আলু চারটে শাড়ি দিয়েছি, আর দিয়ে খাবে তো এই দিই ভাত জলদি। কেমন হয়েছে গ্রেভিটা দেখো। দেখো পুরো তেল বেশ ভালো লাগছে না, লাল 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 লাল। পুরো কাশ্মীরি লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়ে করেছি, গুঁড়ো লঙ্কাটা কাশ্মীরি লঙ্কা। আমার মেয়ে আর ছেলে আলু চাই, তাদের ওর জন্য আলু রেখেছিলাম বেশি করে। বাস খাবে তো এই দিয়েই ভাত। তা আমাদের তিনজনেরও লাগবে। আমি একটু মোছা করে খেলেও খেতে পারবো, কিন্তু আমার ছেলে মেয়ে মোছা খেতে পারবে না, সেজন্য ওদের জন্য রাখতে হবে। সেগুলো হয়ে গেছে, এগুলো চাপা দিয়ে বসিয়ে দিলাম। এবার এটা যাবে খালি বাক্সতে দেবো না, লঙ্কা নুন এসব দিয়ে দেবো। তো এই জামাগুলো এখন গোছাবো। ছাবি এবার দেখাচ্ছি তো ওদেরকে কী করবো বিয়ে বাড়িতে। তো আমি পড়ছি বিয়ে বাড়িতে হচ্ছে এই বেনারসি শাড়িটা, এই দেখো পুরো শাড়িটাতে জাল ওয়ার্কের কাজ করা হয়েছে এরকম। আর এটা হচ্ছে আঁচল পোর্শন, ঠিক আছে। কোনো শাড়িটাতে মিনা করা, এরকম তুতে কালার একটা আছে, এটা মিনায় করা, ঠিক আছে। তুতের থেকে একটু মানে ডিপ আছে, যাই হোক। তো এটা হচ্ছে বেনারসি, এর সঙ্গে পরছি এই ব্লাউজটা। তো ডিজাইনটা এর আগে একবার দেখিয়েছি, তাও একবার দেখে দিচ্ছি। হাতারটা এরকম, এখনও পর্যন্ত এই শাড়িটা পরিও নি, ভাঙিও নি, ফলস পিকও করা আছে। আমি দোকান থেকে করিয়েছিলাম। আর এই হচ্ছে পেছনের ডিজাইনটা, ব্যাক পোর্শনে। কি খুব সুন্দর না, আমার তো খুব ভালো লাগে। জানি না কাঁধে ভালো লাগবে এই ডিজাইনটা। আমি ক্যাটলগ দেখেই দিয়েছিলাম মাদের। এই হচ্ছে হাতে কাজ ব্লাউজের। তো বেনারসিটা আমার খুব ভালো লেগেছে, মানে হালকা লাইট হিসাবে ভালো লেগেছে। যদিও লাইট নয়, বেনারসি মানেই একটু ভারী। কাতান বেনারসি নয়, এগুলো বেনারসি যেটা আর কি পিওর বেনারসি সেটা। তো যাই হোক, এই শাড়িটা পরছি, এর সাথে কী কী গয়না জুয়েলারি পরবো যখন সাজবো তখন দেখতে পারবে। এবার এই হলো আমার সাজ গয়নার। শাড়িটা তো আগেই দেখেছি, আর শাড়িটা পরেছি 8 পৌড়ে করে। এখন নাক ছাবি, যদি ফলস এটা, আর এই যে এই কান, আর এই যে লহরি, আর এই হারটা পরে নিয়েছি। হাতে মান্তাসা হচ্ছে পলা, আর মান্তাসা। এর হাতে হচ্ছে খাড়ু আর পলা, আর তার সঙ্গে এই দেখো এই কী বলে বাটারফ্লাই, না বাটারফ্লাই, শুয়োপোকা রিং, ক্যাটারপিলার রিং। তো আমার কেমন লাগছে আজকে ফুল লুকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কোমরে পরে নিয়েছি কোমর বন্ধনী। দাঁড়া, আমি তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়া আইস। এই যে কোমর বন্ধনী আর 8 পৌড়ে করে শাড়ি পরে নিয়েছি, যে আমাকে সাজিয়ে দিয়ে গেছে।
তো সেরকম 8 পৌড়ে করে সে বলেছিল 2 রকম শাড়ি, তো আমি বললাম না 8 পৌড়ে করেই দাও। তো সেটা 8 পৌড়ে করে পরলে আবার বেশি ভালো লাগে, বাঙালি বিয়ে যেত। তো এই দেখো এরকম 8 পৌড়ে করে শাড়ি পরে নিয়েছি, আর এরকম কোমর বন্ধনটা পরে নিয়েছি কোমরে, আছে এই যে কোমর বন্ধনটা পরে নিয়েছি, আর হাত তো দেখালামই যেগুলো পরেছি। তো আমার ফুল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে। এই হলো আমার মেকআপ লুক, যদিও আমি ক্রিয়েট করিনি, একজন মেকআপ আর্টিস্টই ক্রিয়েট করেছে। যখন নিজে ক্রিয়েট করতে হলো তখন না আমরা এত হাই পাওয়ারের চশমা আমাকে পরতেই হয় সাজা গোজার পরে। হয়তো বলবে অনেকেই যে তুমি লেন্স ব্যবহার করতে পারো, হ্যাঁ লেন্সটা বলা হচ্ছে অনেকদিন ধরেই, এবার দেখছি চেষ্টা করবো আমি খুব তাড়াতাড়ি লেন্স ব্যবহার করার, কারণ সামনে আরও অকেশন আসছে, তখন লেন্সটাই আমাকে পরতে হবে। তখন এরকম বুড়িদের মতন চশমা পরে সেজে গুজে তাহলে কী লাভ হয়েছে? এত সুন্দর আইশ্যাডো পরে এত সুন্দর সাজগোজ করে যদি আমি চশমা পরি, মানে পুরো মেকআপ লুকটা একদম বাজে হয়ে যায়। তো চলো এখন বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ এই ব্যাগটা কিনেছি, এটা পার্টি ওয়্যার হিসাবে, তবে নিয়ে যাবো আজকে ভাবছি, নাও নিতে পারি। তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে। পেছনে এই যে নাচছে, আপনার বলছি কি আরো রয়েছে। এই স্টার্ট হলো আমাদের ফার্স্ট বিয়েবাড়ি দিয়ে, মানে বিয়েবাড়ি এর আগে একটাও পাইনি, এই প্রথম বিয়েবাড়ি যেটা কিনা আমরা গেছি এরকম শাড়ি টাড়ি পরে সুন্দর করে, যেহেতু মেয়ের বিয়ে। আর এনারা না আমাদের ঠিক মানে কি বলবো কাস্টমারও নয়, এনারা আমাদের খুবই পরিচিত। তা এনাদের যে মা মাসি আরও সব রিলেটিভ আছে তারাও আমাদেরকে সবাই চেনে। আমার বিয়ের সময় এনারা সবাই গেছিলেন এবং রিসেপশনে তো এসেছেনই, তাই জন্য আমরা এনাদেরকে আমাদের নিজেদের রিলেটিভই মনে করি অনেকটা। তো যাই হোক আমরা ওনাদের বিয়েতে গেছি, ওনার মেয়ের বিয়েতে, এবং শুধু তাই নয় আর শাড়ি পরে গেছি। ওরও আরও ড্রেস ছিল, যেমন লেহেঙ্গা ছিল, ক্রপ টপ লেহেঙ্গা ছিল, গাউন ছিল, পরতেই পারতাম, বাট না আমি দেখলাম বিয়ে যেহেতু মেয়ের বিয়ে তাও আবার, তাই জন্য লুকটা বেনারসি পরেই ক্রিয়েট করেছে। তোমাদের কেমন লেগেছে আমার মেকআপ লুকটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে যাবে। লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে ছাড়বে না, স্কিপ করবে না কোথাও আর কি। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশানে লিখে জানাবে কেমন লাগলো তোমাদের এই বিয়েবাড়ির ব্লগটা। হাত পাতটা আমরা মেয়ে ছিঁড়ি, ও ছিঁড়ি ওইটা আছে, আমাদের বাংলার মধ্যে সিঁড়ির নিয়ম নেই তো। দেব 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 বরকে বরণ করছে, এটা বিয়ে মণ্ডপে ফুলে ফুলে আছে। সেটিংটা ভালো হয়নি আজকে, মানে তাড়াহুড়ো ছিল আজকে, যে মেকআপ আর্টিস্ট তার তাড়াহুড়ো ছিল।
গাছে কুল গাছ কি সোনা পোকা খায় আমার ভাগা আপনার এমনি করতে এমনি মন তেরি বুঝি পোকা সোনা যে মেয়েরা চোখে মুখে ফেলায় লুকি মাকে ওই মেয়েরা ছেলেদেরকে ঘুরে ফিরে ডাকে দিদি পাশে আমি হাত দিয়ে দিচ্ছি একটু সামনে গিয়ে বসো বাবা। এখানে ভিডিও কচুরি কাশ্মীরি আলুর দম সালাদ কাশ্মীরি ফিশ ফ্রাই ফিশ পোলাও বাটার চিকেন বা বাটার দই পাপড় সন্দেশ আইসক্রিম বাবু আমি যা যা বলবো তাই দেবে বেশি দেবে না ঠিক আছে না আমি অনেক কিছু নেবো না